হ্যালো এভরিওয়ান, আজকের এক বিশাল অনলাইন আপডেট নিয়ে চলে এসেছি। আপডেটটি হলো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন ধরনের পোস্ট আছে, এখানে 6,651টি শূন্যপদ আছে। ক্লার্ক, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, এছাড়াও আরও অনেক পদ আছে। আমি এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটা আমি দেখাচ্ছি, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে চলে এলাম WBPRMS এর ওয়েবসাইটে। এখানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা পেজ আসবে, এই পেজটি স্ক্রিপ্ট টু হোম করবেন এবং এখানে দেখুন এখানে দুটি অপশন আসবে। একটি হচ্ছে ক্যান্ডিডেট লগইন, যাদের আগে থেকে লগইন করা আছে, আরেকটি হচ্ছে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাও যাদের হচ্ছে নতুন করে যারা আবেদন করবেন, অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন। এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এছাড়াও ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে মেল আইডি দিতে হবে। মেল আইডি দিয়ে দিলাম। মোবাইলে একটি ওটিপি যাবে এবং এরপরে ফার্স্ট নেম কি আছে সেটা আপনার দিয়ে দেবেন। ফার্স্ট নেম এবং মিডল নেম যদি থাকে মিডল নেম দিয়ে দেবেন আপনার। এবং এখানে আছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম আপনার দিয়ে দেবেন। লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। ডেট অফ বার্থে ক্লিক করলে এখানে একটি ক্যালেন্ডার চলে আসবে। এখানে দেখুন চলে এসছে। এখানে আপনার যা ডেট অফ বার্থ সেটা আপনি পুট করে দেবেন। এখানে মান্থ চলে এসছে, মান্থ ক্লিক করবেন। ক্লিক করার পর কোন তারিখে জন্ম, ডেট অফ বার্থ সেটা আপনি বসিয়ে দেবেন আপনার নিজের মতো। এখানে জেন্ডার চলে এসছে, আপনার যা জেন্ডার সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, তো পাসওয়ার্ডটি ঠিক সঠিকভাবে ক্রিয়েট করবেন যেন ভুল না হয়। এখানে আরেকবার দেখুন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছে। ওই যে পাসওয়ার্ডটা আপনি দিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলেন, নিচে দেখুন একটা ক্যাপচা ফিল করতে হবে। এখানে আপনার যা ক্যাপচা আসবে আপনি তা ফিল করে দেবেন। সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপিতে ক্লিক করলেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। তো এখানে ক্লিক করা মাত্র এখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি ওখানে পুট করে দিতে হবে। আপনার যা ওটিপি এসছে সেটা আপনি এখানে দেখুন লেখা আছে ওটিপি ভেরিফাই সাকসেসফুল। এখানে নেভার করবেন বা আপনি সেভও করতে পারেন। এখানে দেখুন আরেকটা পেজ চলে এসছে, লগ ইন পেজ। তো এখানে লগ ইন করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন। আছে এখানে ক্যাপচা আছে, এই ক্যাপচাটি আপনি দেখে দেখে ফিল আপ করে দেবেন। তারপরে এখানে লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন সাকসেসফুলি দেখাচ্ছে। এখানে আপনার দেখুন নেভার করবেন এটা। এখানে দেখুন রেজিস্টার
বা রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখানে পুরো প্রোফাইলটা চলে এসছে। এই প্রোফাইলে আপনি এডিটও করতে পারবেন। এখানে নাম চলে এসছে, সমস্ত কিছু, আপনার রেজিস্ট্রেশন নাম্বার সব চলে এসছে, আপনার মেলেও চলে যাবে। এখানে আপনার প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার পর এখানে আপডেট সিগনেচার, এখানে ক্লিক করবেন। এখানে চুজ ফাইল করবেন। আপনার যা সিগনেচার আছে সেটা আপনি আপলোড করে দেবেন। এখানে আপলোড বাটন আছে, এখানে আপলোড ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। তারপরে নিচে চলে আসবেন, এখানে জেনারেল ইনফরমেশন, এখানে ক্লিক করলে আপনার যা ইনফরমেশন সেটা দেওয়া আছে। এখানে ফ্যামিলি ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে একটা আইকন আছে সেই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গার্জেন নেম দিয়ে দেবেন, মাদার্স নেম আছে, স্পাউস নেম আছে, লিখে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে আছে ক্লাস 10 ডিটেলস, ক্লাস 10 এক্সাম ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে এই আইকনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যা বোর্ড সে বোর্ড দিয়ে দেবেন, স্ট্যান্ডার্ড 10, স্ট্রিম কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ পেয়েছেন, ইয়ার অফ পাসিং কত, সব দিয়ে দেবেন এবং এখানে সেভ করবেন। এখানে আছে ডিপ্লোমা, এই ডিপ্লোমাতে ক্লিক করবেন। আপনি যদি ডিপ্লোমা কোর্স করে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস আপনি দিয়ে দেবেন, এখানে সেভ করবেন, দিয়ে সেভ হয়ে যাবে। এরপর আছে ক্লাস 12 এক্সাম ডিটেল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এখানে বাটন আছে, এই বাটনটা ক্লিক করবেন, কোন বোর্ড, কোন স্ট্রিম, গ্রেড কত, এবং এখানে পার্সেন্টেজ অফ 5, মানে 5টা সাবজেক্টের বেস্ট অফ 5 পার্সেন্টেজ এখানে দিতে হবে, ইয়ার অফ পাসিং এখানে দিতে হবে, দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। তারপরে ব্যাচেলার এক্সাম ডিটেলস, এখানে ব্যাচেলার এক্সামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এই অপশানে ক্লিক করতে হবে, ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে পাস করেছেন, কোর্স ডিটেলস, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে আছে সব থেকে নিচে পিজি এক্সাম ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইউনিভার্সিটি দেবেন, কোর্স স্ট্যান্ডার্ড দেবেন, পার্সেন্টেজ দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, দিয়ে সেভ করতে হবে। সেভ করার পর ওটা টোটাল যে বায়োডাটা সেটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর এখানে যে লোগো আছে, লোগোর অপশনে এখানে একটা ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে নিচে আছে কোয়ারি, তার নিচে আছে লগ আউট, এখানে আপনি লগ আউট করে বেরিয়ে আসতে পারবেন এবং টোটালটি একদম পুরো ফিল আপ হয়ে গেল। এখানে লগ আউট আছে, লগ আউটে ক্লিক করলাম, আবার মেন পেজে চলে এলাম। এখানে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আবার লগ ইন করতে পারবেন। তো আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমি অনলাইন কম্পিউটার রিলেটেড এবং ইন্টারনেট রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য কারো সুবিধা হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ।